আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি কি টপিক নিয়ে তা তো আপনারা আমার ভিডিও টাইটেল এন্ড থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বার্থডে পার্টির ব্যানার পিএলপি ফাইল। আর এই বার্থডে পার্টির ব্যানার পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি পেয়ে যাবেন আমার ভিডিওর বিভিন্ন অংশে। আপনারা পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করে নেবেন। তারপরে পিএলপি ফাইলটির লিংক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের প্রয়োজন পড়বে এই পিক্সেল ল্যাব অ্যাপসটির। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে চাইলে আপনারা এই পিক্সেল ল্যাবটি ডাউনলোড করতে পারেন। আপনারা পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেল ল্যাবটি আপনারা ওপেন করবেন। আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। পিক্সেল ল্যাবটি ওপেন হওয়ার পর আপনারা যারা নতুন পিক্সেল ল্যাব ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে, তারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাইলে এই লেখাটি আমাদের সামনে থেকে চলে যাবে। এখন আমরা এই একটু আগে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছি, এই পিএলপি ফাইলটি আমরা এখানে ওপেন করতে হবে। তাই আমরা এই উপরে 3 ডট আইকন আছে, এখানে ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করব। তারপর আমাদের যতগুলা পিএলপি আছে সবগুলা এইরকম ভাবে ওপেন হবে। এখন আপনারা এই একটু আগে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন এই পিএলপি ফাইলটি ওপেন করতে হবে। তাই আমরা এই উপরে ডট পিএলপি আছে, এখানে ক্লিক করব। ডট পিএলপি এখানে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড ফাইলটি ওপেন হবে। আর এই ডাউনলোড ফাইলে থাকবে আপনাদের পিএলপি ফাইলটি। এখন দেখুন আমাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি এই নিচে আছে বার্থডে ব্যানার পিএলপি। এখন আমরা এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর দেখুন এখানে আছে ওপেন এন্ড এটার উপর ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ব্যাক আসবো। ব্যাক আসার পর দেখুন আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে। দেখুন কত চমৎকার একটি ডিজাইন। এখন আমাদের প্রয়োজন হলো এই 3 ডট আইকনের নিচে এখানে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবো এই পিএলপি ফাইলে আমি কি কি ব্যবহার করেছি। এখন আপনারা ওখান থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখন যদি আপনাদের প্রয়োজন হয় এখানে বার্থডে বয় থেকে বার্থডে গ্রিন বা যে কোনো কিছু আপনারা দিবেন। মেয়েদের বার্থডে হলে মেয়েদের নাম দিয়ে দিবেন, আপনারা যা খুশি তা দিয়ে দিবেন। এখন আমি এখানে 2টি পিকচার এনে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা কিভাবে পিকচার অ্যাড করবেন। এই উপরে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনাদের গ্যালারিতে নিয়ে আসার পর এখন আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার খুঁজে নেবেন। আমি ওই পিকচারটি নিলাম। আমি একটি ছেলেদের পিকচার নিলাম, যখন এখানে আছে বার্থডে বয় লেখা, তাই আমি একটা ছেলেদের পিকচার নিলাম। তারপর দেখুন এখানে আছে গোল রাউন্ড, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর এই পিকচারের উপর ক্লিক করবেন। তারপর এভাবে পিকচারটি হাতে ধরে এভাবে ছোট করে নেবেন। তারপর এখানে এভাবে পিকচারটি বসাই দিবেন। তারপর আপনারা এই মাঝখানে ক্লিক করবেন। তারপর একটু এদিকে আসবেন। আসার পর দেখুন এখানে রিলেটিভ সাইজ আছে, এখানে ক্লিক করবেন। তারপর এই প্লাসে ক্লিক করবেন, তাইলে সাইজ বাড়বে। বা আপনারা মাইনাসে ক্লিক করলে এটার সাইজ কমবে। আমি প্লাসে ক্লিক করলাম, এক সাইজ বাড়িয়ে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম। তারপর একটু এদিকে আসবেন। আসার পর এই রিলেটিভ পজিশনে আসবেন। তারপর এইটা কমিয়ে দিবেন। তারপর এই পাশে এভাবে টেনে আপনারা এইটি পজিশন মতো বসাই নেবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তাইলে দেখুন এখন আমাদের এইটি বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এটা লক করে দিব। তারপর আমরা আবার এখানে ক্লিক করব। তাইলে দেখুন এখন আমাদের এখানে পিকচার একটি এনে অ্যাড করা শেষ। আমি আরেকটি পিকচার এনে অ্যাড করে দেখাই। প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি, আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। সেম আগের মতো আমি আরেকটি পিকচার আনতেছি, আপনারা এরকম ভাবে পিকচারগুলি আনবেন। তারপর আপনারা এই গোল রাউন্ডে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর সেম ভাবে এই পিকচারটি ছোট করে নেবেন। তারপর এখানে এভাবে বসাই দিবেন। এভাবে আপনারা হাতে ধরে বসাই দিবেন। তারপর একটু এদিকে আসবেন, পজিশনে আসবেন, এটা কমিয়ে দিবেন। তারপর এভাবে পজিশন মতো নিয়ে নেবেন। পজিশন মতো নিয়ে নেওয়া শেষ হওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্ক করবেন। তারপর আপনারা আবার এখানে যাবেন। তারপর এটা লক করে দিবেন। তাহলে দেখুন এইটা আমাদের লক করা শেষ। এখন আপনারা এখান থেকে এই লেখাগুলি যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, এইগুলা কিভাবে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দেই।
আমি আবার এখানে ক্লিক করব যাতে এইগুলা সরে যায়। এখন আমরা এখানে এই বার্থডে বয় আছে এখানে ক্লিক করব, বা এখানে এই আয়োজনে আছে এখানে ক্লিক করব, তারপরে নিচে আছে এখানে ক্লিক করব, তারপরে দেখুন এখানে এডিট আছে এখানে ক্লিক করব। এখন আমরা এগুলা মুছে দেওয়ার পর এখন আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি। আমি আর কিছু লিখলাম না, আপনারা যে কোনো কিছু এভাবে লিখে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আমার যাই আছে তা থাকবে। তারপরে দেখুন এই নিচে আছে আসসালামু আলাইকুম, আসছে আগামী 10/11/2023 ইংরেজি, রোজ শুক্রবার। এখন আপনারা এই লেখা কিভাবে চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে লেখাগুলি কই আছে। দেখুন এই লেখা আমাদের এখানে আছে। তারপর আমি এই লেখাটি আনলক করে দিলাম, তারপর আমি আবার এখানে ক্লিক করলাম। এখন আমি এই নিচে এডিট আছে এখানে ক্লিক করব, তারপর আমরা এইগুলা মুছে দিতে পারি। যেমন আমি এইগুলা মুছে দিলাম, আমি দিলাম আগামী 10, আমি এখানে দিলাম 10/5/2024। তারপর আপনারা এখানে যা খুশি লিখে নেবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আপনারা এই বক্সের ভিতরে যত খুশি যা আপনারা আমন্ত্রণ করবেন বা যে কোনো কিছু আপনারা এখানে এভাবে লিখে নেবেন। তারপর দেখুন এই নিচে বিকে আছে, আপনারা চাইলে এই লেখাটি ডিলিট করতে পারেন। আপনারা এখানে ক্লিক করবেন, তারপর এভাবে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পারবেন এই লেখাটি। এখন দেখুন এই লেখাটি এই আছে, আমরা এইটা ডিলিট করে দিব, তারপর আবার এখানে ক্লিক করব। তাইলে দেখুন এখানে বিকে লেখাটি ছিল এইটা এখন ডিলিট হয়ে গেছে। এভাবে আপনারা সব কিছু ঠিক করে নেবেন। তারপর এখন আপনারা এটি সেভ দিবেন, এই উপরে সেভ আইকন আছে এখানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আছে সেভ এজ ইমেজ, এটার উপর ক্লিক করবেন। তারপর দেখুন এখানে কাস্টম আছে, এই পাশে আইকন আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আলটা দিয়ে দিবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। এখন দেখুন আমরা আমাদের গ্যালারিতে গেলে আমাদের এই ব্যানারটি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনাদের যদি এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে বা এই পিএলপি ফাইলটি ওপেন হয় না, আপনাদের যে কোনো সমস্যা, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন। আমার টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে মেসেজ করবেন, আমি দেখব আপনাদের কী সমস্যা। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। ভালো থাকবেন সবাই।